কম বেশি সবাই জানেন এই রেসিপিটার কটা, তারপর আজকে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। হোক, আমি আজকে যে লাউ সামরা নিলাম, এই ভাজিটা আমার ভালো লাগে। লাউ, গাজর, আলু নিলাম একসাথে, সুন্দর করে এটা এখন কুচি করে নিব। আসলে অনেকে খালি লাউ সামরা ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে খালি লাউ সামরা চাইতে আরও 2-3টা আইটেম সবজি মিক্স করলে খুব সুন্দর, খেতেও ভালো লাগে। এই কারণে আমি এখানে গাজর, আলু অ্যাড করলাম আর কি। এই ভাজিটা আসলে অনেক ভালো লাগে। যাই হোক, আমি এটা ধোয়ার পরে যে চুলার উপরে সুন্দর করে একটু সিদ্ধ করে নিলাম। এরপরে যে ফ্রাই প্যানের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে যে দেখেন আমি ভাজিটা করে নিলাম। আর সর্বশেষ একটা টমেটো দিয়ে দিলাম। এই ভাজিটা কিন্তু আসলে খেতে অনেক মজা লাগে। আপনারা সবাই এভাবে রান্না করে দেখতে পারবেন। যাই হোক, আর এক পাশে দিয়ে আমি কিন্তু এই যে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। লাউ রান্না করার পরে যে দেখেন আমার লাউর আসল লুক। লাউটা কিন্তু আসলে কচি ছিল, এই সিজনে আসলে লাউ কিন্তু অত পাওয়া যায় না, যেহেতু এখন শীত শেষ, কিন্তু বিদেশে আসলে সব কিছু পাওয়া যায়, যার কারণে নিয়ে আসছে। আর আমি লাউর চামড়া কচি দেখলে এইভাবে করি। এই ভাজিটা আমি আমার মায়ের থেকে শিখলাম, খেতে কিন্তু অনেক ভালোই লাগে। যাই হোক, এরপরে আবার এই যে আমি এখানে এটা মূলত পলই মাছ, ওই পলই মাছটা ভাজি করে নিতেছি। এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব। আর এই যে লতি রান্না করব মাছের মাথা ভেঙে দিয়ে। এই লতি কাটতে কিন্তু অনেক ঝামেলা, কিন্তু খেতে কিন্তু খুবই মজা, যে সুন্দর করে সাবান লাগে না, ঢুকে যায় গলাতে। এই যে দেখেন আমার লতির লুক। আসসালামু আলাইকুম।